আচ্ছা আচ্ছা, আবার আমি শুরু করছি ক্লাস 6-এ কোষে দেখি 2 এর পেজ নাম্বার 52 দ্বিতীয় অধ্যায়ের 18 অঙ্কটা। কি আছে এই অঙ্কটায়? একটা বলছি একটি একটি সংখ্যা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছে। ঠিক আছে, এটা সংস্থা হবে। সংস্থা, একটা সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা দিয়ে। ঠিক আছে, এত টাকা ও এত টাকায়। এবং আর একজন চিত্রকরে আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা ও এত টাকায়। 4টি ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে? তাহলে আমাদের সব কটাই মোট করতে হবে, তাই তো? তাহলে লিখতে হবে 4টি ছবি কিনতে মোট টাকা লাগবে। 4টি কেন মোট করে দেবো, কেন আর আলাদা আলাদা করে আমি লিখছি না কেন? আমাদের সব কটা যেহেতু মোট করেছে, 4টি ছবি কিনতে মোট টাকা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা তলায় তলায় সাজিয়ে আমি মোটটা করে দেখাচ্ছি। প্রথমে এই সংখ্যাটা আছে, এটা করলাম 0,0,0,0,0,9। এটা আমার সাজাতে সুবিধা হবে, একক দশক শতক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, হাজার অযুত, এটা লক্ষ, সুবিধা হবে এরমভাবে যদি মাথায় লিখে রাখি। এবার আমাদের এই সংখ্যাটা লিখতে হবে। ঠিক আছে, এখানে কটা শূন্য আছে? 2-এর পিঠে 1 2 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5। আচ্ছা, এখানে কটা শূন্য আছে? এখানে হিসেব করে কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6। আচ্ছা, 6টা আছে 2-এর পিঠে, তা আমাদের সেই মতো লিখতে হবে 1 2 3 4 5 6। এই হয়ে গেল, এই হয়ে গেল 3 4 5 6, এখানে 2টা এখানে বসবে, এটাও একটা হয়ে গেল। এবার আর এক সংখ্যাগুলো এইগুলো লিখতে হবে 302166636, 3021636, তাই তো? লিখতে হবে 6361,203, লিখে দিলাম। আবার এই সংখ্যাটা লিখতে হবে সাজিয়ে। কি আছে? 1761084, 1784 যেমন আছে লিখে দিলাম, 01671। এবার সব কটাকে আমরা মোট করব। মোট করে আমাদের দেখতে হবে কত টাকা। একবার সাজানোগুলো দেখে নি ভালো করে, ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবই ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এবার আমরা যোগ করব। 4 আর 6 কত হয়? 10 হয়। শূন্য হাতে 1 আছে, 8 1 9, 10 11 12, 12 2 হয়ে গেল। ঠিক আছে, 12 2 হয়ে গেল। এবার আমাদের আবার হাতে 1 আছে, 6 1 7, 7 হয়ে গেল। এবার 1 1 2, 2 হয়ে গেল। 6 7 8, 8 হয়ে গেল। এইবার এই 9 আর এই 7 যোগ হবে। 7 8 9 10 11 12 13 14 15 16, 16 6 হয়ে গেল। হাতে 1 2 1 1 2, 3 আর 2 5, 6 7 হয়ে গেল। তাহলে আমাদের সংখ্যা কী দাঁড়াচ্ছে? না, 7 6 8 2, 7 6 8 2, হ্যাঁ 7 2 0। ঠিক আছে, এত টাকা। তাহলে আমাদের মোট ছবি কিনতে খরচ হয়েছে এত টাকা, এটাই উত্তর হয়ে গেল। হ্যাঁ, এরমভাবে করলেও হবে যে সুতরাং 4টি ছবি কিনতে কত টাকা লাগবে, ব্যাস এটাই উত্তর। মোট টাকা লাগবে এত, বা এখানেও এটা এটা না লিখে এখানে লিখে দিলাম, তা মোট টাকা লাগবে এত। আমি এখানে যেহেতু লিখেছি আর লিখছি না, তোমরা উত্তর যখন লিখবে এখানে লিখে দেবে। আমি দেখিয়েছি বলে আর লিখছি না এখানে। ঠিক আছে, 19-এর অঙ্কটা এবার আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা তো হয়ে গেল, এটা উত্তরটা হয়ে গেল। এবার নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে কি বলেছে? কোনো একটা দেশের ক্ষেত্রফল প্রায় এত 3287263 বর্গ কিলোমিটার। এর মধ্যে বনভূমি প্রায় এত, হ্যাঁ 754740 বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা এত বর্গ কিলোমিটার জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা অঙ্কে বাকি অংশের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের কি করতে হবে? বনভূমি আর নদী অববাহিকার মোট ক্ষেত্রফলটা আগে বার করে নেব। কেন আমাদের এইটা যেটা মোট ক্ষেত্রফল
সেটা থেকে যদি আমরা এই দুটো যোগ করে বার করি তাহলে আমাদের এই বাকি অংশের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে অঙ্কটায়, যে বনভূমি ও নদী অববাহিকার মোট ক্ষেত্রফল, তাই তো, নদী অববাহিকার মোট ক্ষেত্রফল এটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের সাজিয়ে নিতে হবে। কি সাজাবো না, এখানে 0 4 7 4 5 7 সাজিয়ে নিলাম, ঠিক আছে। এবার নিচেরটা সাজাবো নদী অববাহিকা। তাহলে কত, নদী অববাহিকা হচ্ছে 0 0 0 3 0 5 2। এবার এটা যোগ করে নেবো, এখানে কিছু নেই মানে মাথায় 0 ধরতে হয়, তাই তো। 0 হয়ে গেল, 4 হয়ে গেল, 7 হয়ে গেল, 7 আর 3 কত হলো, 7 হলো, 5 হলো, 7 আর 5 12, 2 হলো, 2 এর 1 3 হয়ে গেল, হাতের একটা এই যে 3 হয়ে গেল। কিভাবে যোগ হলো আমি এটা দেখিয়ে দিলাম, তাই তো। আমাদের তাহলে দাঁড়ালো কত, 3 2 5 7 5 7 7 4 0 এত বর্গ কিলোমিটার, তাই তো। এটা আমাদের এত বর্গ কিলোমিটার দাঁড়ালো নদী অববাহিকা আর বনভূমির মোট ক্ষেত্রফল, এটা দাঁড়িয়ে গেল। এবার বলেছে বনভূমি, আচ্ছা বনভূমি নদী অববাহিকার বাকি অংশের ক্ষেত্রফল কত। তাহলে এবার হবে বাকি অংশের ক্ষেত্রফল। সুতরাং বাকি অংশের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে, এই যে এইটা আছে, এটা থেকে এবার এইটা বিয়োগ করব, তাহলেই আমাদের বেরিয়ে যাবে, তাই না। এই মোটটা যেটা আছে এটা থেকে এটা বিয়োগ করে দেবো, বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখে দিচ্ছি 3 2 8 7 2 6 3, তলায় লিখে দিচ্ছি। এবার এটা সাজাতে হবে ঠিক করে, 0 4 7 7 5 2 3 সাজিয়ে দিলাম। এবার বিয়োগটা করব, বিয়োগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে, 3 দাঁড়াচ্ছে, এটা 2 দাঁড়াচ্ছে, 8 9 10 11 12 5 দাঁড়াচ্ছে, তাই তো, 5 দাঁড়াচ্ছে, 7 থেকে 8 9 দাঁড়াচ্ছে, এই যে 7 8 9 10 11 12 13 14 15 16 17 9 দাঁড়াচ্ছে, এটা আবার হাতে 1 5 থেকে 6 7 8 2। এবার এগুলো তো মিলে গেল 0 0, এগুলোর দাম নেই। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল কত, এত বর্গ কিলোমিটার, ঠিক আছে, বর্গ কিলোমিটার। আমাদের তাহলে অঙ্কটা হয়ে গেল। কিভাবে হলো আমি দেখিয়ে দিলাম। প্রথমে এই দুটো মোট করলাম, মোট করার পরে যেটা এইটা ছিল মোট যে ক্ষেত্রফলটা যেটা আমাদের দিয়েছিল একটা দেশের ক্ষেত্রফল, সেইটা থেকে এই এটা বিয়োগ করে নিলাম, ব্যাস অঙ্ক দেখি হয়ে গেল। বিয়োগ করলে এই অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে।